আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সেমিনারে উপস্থিত শিউলিমালা একাডেমি সম্মানিত প্রেসিডেন্ট, সেক্রেটারিয়েট বৃন্দ এবং চট্টগ্রামের সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এবং আমাদের সাথে উপস্থিত আছেন সম্মানিত শিক্ষিকাদ্বয়, সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমাদের প্রধান বক্তা যিনি ছিলেন শিউলিমালা একাডেমি সম্মানিত প্রেসিডেন্ট, তিনি যেটা বলেছেন সেটা বর্তমান সময়, বর্তমান বিশ্ব ব্যবস্থা এবং আমরা ঠিক যেই জীবনটা যাপন করছি, যেই শোষণের মধ্য দিয়ে জীবন যাপন করছি, সেই ব্যবস্থাপনার সারমর্মকে তুলে ধরেছেন। নতুন করে আসলে আমার কিছুই বলার নেই, কিন্তু শুধু নিয়ম রক্ষা করতে হবে, যেটা শুরু হয়েছে সেটা শেষ করতে হবে। সেই জন্য আমার কিছু কথা বলা। নাজিয়া আপু যেটা বলেছেন সেটা অনেকটা সিস্টেম কেন্দ্রিক, আর আমি যেটা বলবো সেটা অনেকটা ব্যক্তিত্ব কেন্দ্রিক, যেটা চাইলে আমরা করতে পারি। আমি একটু সেই ধরনের কথা বলারই চেষ্টা করব। আমরা কোন সমাজ ব্যবস্থা, কোন বিশ্ব ব্যবস্থাতে বসবাস করছি সেটা একটা দীর্ঘ আলাপের মধ্য দিয়ে আমরা অনেকটাই বুঝতে পেরেছি। আমরা যেই ব্যবস্থাপনার মধ্য দিয়ে জীবন যাপন করছি সেখান থেকে বেশ কিছু প্রশ্ন প্রথমত একজন মানুষ হিসেবে আমাদের নিজেদেরকে করার সময় এসেছে। সেটা হচ্ছে, আমাদেরকে এই পৃথিবীতে কোন উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে, এটা একটা বিষয়, একটা প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, আমরা কি করছি, আমাদের প্রেরণের উদ্দেশ্য এবং আমরা যেটা করছি সেই কার্যক্রম কি সমমুখী নাকি সাংঘর্ষিক, এই প্রশ্ন করা। এবং আজকের দিনে আমরা অনেক ব্যস্ত, প্রত্যেকেই এত ব্যস্ত যে আমাদের কারোর সময়ের মধ্যে একটু সূচ ঢোকানোর মতো ফুরসত নাই, এত ব্যস্ত আমরা। এই ব্যস্ততাকেও আমাদের প্রশ্ন করতে হবে, আমরা যেই কারণে ব্যস্ত, ঠিক একই কারণে, ঠিক একই উপলক্ষে কি আজ থেকে 10 বছর পরে কিংবা জীবনের শেষ সময়ে গিয়ে কি ব্যস্ত থাকতে পারবো? কিংবা আমরা ঠিক যে কারণে ব্যস্ত সেই কারণটা আমাদের পরবর্তী জীবনের জন্য কতটা উপযোগী? আর বিশেষ করে এখানে কয়েকজন মা এসেছেন এবং অনেক সংসারী মানুষ আছেন, তাদের ব্যস্ততা তো আরও বেশি ভয়ানক পর্যায়ের। কিন্তু গতকালই আমার আম্মুর সাথে কথা হচ্ছিল, আম্মু বলছিলেন যে বাসায় ভালো লাগছে না, একটু খালার বাসায় গেছে, বাসায় মন টিকছে না। কিন্তু আজ থেকে 10 বছর আগে তাকে বাসা থেকে টেনে বের করা যেত না, কারণ তার 5 জন সন্তান, 5 জনের এক একটা প্রতিষ্ঠানে যাওয়া, তারপর তার সাংসারিক বিভিন্ন কাজ, সব কিছু মিলে অন্যদিকে তাকানোর সুযোগ পেত না। কিন্তু যখন অবসর সময় এসেছে তখন তার ভেতরে যে ছটফটানি, বাড়িতে মন টিকছে না, কি করবে এখন সে বুঝতে পারছে না। এই জন্যই আমি বলছিলাম যে আজকে আমরা ঠিক যে কারণে ব্যস্ত সেটা আজ থেকে 10 বছর পরে কিংবা একেবারে জীবনের শেষ পর্যায়ে গিয়ে এই উপলক্ষ্যটা বজায় থাকবে কিনা। আমরা যেন এমন কোনো কারণে ব্যস্ত না হই যেটা একটা সময়ের পরে গিয়ে ফোলানো বেলুনকে যখন ছিদ্র করে দেওয়া হয় তখন যেমন হাওয়া বের হয়ে একেবারে চুপসে সব কিছু শেষ হয়ে যায়, আমাদের ব্যস্ততা যেন এমন না হয়। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে, নারী হিসেবে আমাদেরকে প্রশ্ন করতে হবে, নারী হিসেবে আমাদের জীবনযাপন কেমন হওয়া দরকার ছিল, আমরা কোন জীবনযাপনের মধ্যে আছি, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে বর্তমান সময়ে আমরা জানি যে সম্প্রতি একটা কমিশন গঠন করা হয়েছে, যেখানে নারীদের মধ্যে যারা বাধ্য হয়ে দেহ ব্যবসা করেন তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হচ্ছে। এই বিষয়ে আমাদের শিউলিমালা একাডেমি থেকে বিবৃতি দেওয়া হয়েছে, আমাদের স্পষ্ট যে বার্তা সেটা আমরা পৌঁছে দিয়েছি। কিন্তু আরও যে বিষয়গুলো আছে সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা আসলে একজন নারী হিসেবে কি করতে পারি, আমাদেরকে এই পৃথিবীতে কেন পাঠানো হয়েছে? আমি শুরুতেই বলছিলাম যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে খেলাফতের মর্যাদা দেওয়ার কারণে। আমরা আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহর জমিনের পরিচর্যা করতে এসেছি। আমরা ইবাদত, ইস্তিখলাফ এবং ইমারতের মহান দায়িত্ব নিয়ে এই পৃথিবীতে এসেছি, যেটা অনেক বড় আমানত। যেই আমানত যদি আমরা
পূরণ করতে না পারি, আদায় করতে না পারি, তাহলে এই যে শোষণী ব্যবস্থার কথা শুনলাম, এই শোষণী ব্যবস্থা শত শত বছর ধরে আমাদের উপর নাজিল হতে থাকবে। বর্তমান সময়ে আমরা এত বেশি, আমি বলছিলাম যে আমাদেরকে অনেক বড় দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, কিন্তু আমরা নিজেরা নিজেদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দিয়েছি, নিজেরাই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দিয়েছি। এই বিশ্বের প্রতি, প্রকৃতি রাজির প্রতি, প্রতিটি মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা ছিল, আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের ব্যবস্থাপনার প্রতি আমাদের যে দায়বদ্ধতা ছিল, সেই দায়বদ্ধতা আমরা ভুলে গিয়েছি। এবং এই দায়বদ্ধতা ভুলতে ভুলতে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যে আমরা নিজের প্রতিই দায়িত্ববান না। আমরা যেটা খাচ্ছি সেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপযোগী কিনা, যেটা পরিধান করছি সেই বস্ত্রটা তৈরি করতে গিয়ে কত মানুষ শোষণের শিকার হচ্ছে সেসব আমরা চিন্তা করতে পারছি না। মোটামুটি আমরা নিজেদেরকে অব্যাহতি দিতে দিতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে আমরা নিজেরাই নিজের প্রতি যে আমানত, একজন ব্যক্তি হিসেবে ব্যক্তির যে আমানত, সেটা পূরণ করতে আমরা সক্ষম না। আরেকটি যে বিষয়, আরেকটা যে সংকট আমাদের উপর নাজিল হয়েছে, আমরা যেই সংকটটাকে আপন করে নিয়েছি সেটা হচ্ছে আমরা এককেন্দ্রিক। পড়াশোনা করছি মানে অন্য কোথাও আর যাওয়া যাবে না। পড়াশোনা করতে গেলে আমাদের অভিভাবকরা বারবার আমাদেরকে বলতে থাকেন যে এটা করা যাবে না, ওটা করা যাবে না। কোনো ধরনের সামাজিক ক্রিয়াকর্ম, সমাজ কল্যাণমূলক যে কাজ, সেই কাজগুলোতে আমাদেরকে অংশগ্রহণ করতে খুব একটা উৎসাহিত করে না, কারণ পড়াশোনার ক্ষতি হবে। আবার যখন চাকরির সময় আসে, কী পরিমাণ হন্যে হয়ে সবাই চাকরি খোঁজে। এই চাকরির সময় যে আমি একটা প্রতিষ্ঠানে কাজ করছি, শিউলিমালা একাডেমি, যেখানে আমি বিভিন্ন কিছু উপেক্ষা করে আছি, আমার পরিবার পরিজন তারা বলেন যে এখন চাকরির সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এখন বিসিএস পরীক্ষা দেবে, তা নয় কী করছে। তাদের যে সামাজিক মনস্তত্ত্ব, এটারই জবাব তারা প্রতি মুহূর্তে দিতে থাকে। আসলে আমরা এককেন্দ্রিক, চাকরি করলে অন্য কিছু করা যাবে না, এটা আমরা চিন্তা করি। এবং এটা আমরা কিছুক্ষণ আগে যেই আলোচনা শুনছিলাম, আমাদের যে ঔপনিবেশিক শোষণ কাঠামো, এই শোষণ কাঠামো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে একজন মানুষ একটা কাজেই নিমগ্ন থাকবে, সে অন্যদিকে ফিরে তাকাবে না, সে শুধু নিজের স্বার্থটা দেখবে, তার পাশের জন খেলো কিনা সেটা চিন্তা করবে না। এই চিন্তা করার সুযোগ নেই, চিন্তা করতে গেলে তার ক্যারিয়ার জলাঞ্জলি হয়ে যাবে। অতএব এই ঝুঁকিটা কেউ নিতে চায় না। আরেকটা যে সংকটের মধ্যে আমরা বসবাস করছি সেটি হচ্ছে অনেকগুলো মতবাদ ব্যবস্থা। খোদ ইসলামের দিকেও যদি তাকাই, এত মতবাদ, আমরা আসলে কি করব বুঝতে পারি না। এবং প্রত্যেকটা মতবাদ এত কঠোর, এত বেশি কঠোর যে আমি যদি কোনো একটা মতবাদের কিছু অংশ পছন্দ করি, তখন আমাকে সেটা ট্যাগ দেওয়া হবে যে তুমি তাহলে ওই ঘরানার। এবং আমি যখন কোনো একটা মতবাদে যেতে চাইব, তখন আমাকে সবগুলো ব্যবস্থাপনা থেকে সরে আসতে হবে। এবং মতবাদগুলো একটা দরজার মতো, আমাকে একটা বদ্ধ ঘরের মধ্যে ঢুকিয়ে নেবে, তারপর দরজাটা বন্ধ করে দেওয়া হবে। সবার সাথে এখন আমার শুধু শত্রুতার সম্পর্ক, কারোর সাথে বন্ধুত্বের সম্পর্ক না। এই মতবাদগুলো আমাদেরকে শত্রু ভাবাপন্ন করে তোলে। এক্ষেত্রে ইসলামের ভূমিকা কি, আমি এটা পরে বলার চেষ্টা করব। আরেকটি যে বিষয় সেটি হচ্ছে নারীর কথা বলছিলাম যে নারীকে জিজ্ঞাসার অবকাশ আছে। নারীরা যেই অবস্থানে আছে সেটি হচ্ছে খুবই নাজুক অবস্থান। একে তো নারীকে অতি স্বাধীনতা দেওয়া হচ্ছে একদিকে, যেটা নারীর ফিতরাতকে ধ্বংস করে দিচ্ছে। নারীকে এত স্বাধীনতার বলি শোনানো হচ্ছে যে নারী হতে হতে তাকে পুরুষ হতে হবে, পুরুষ হলেই সে স্বাধীন, পুরুষের মতো পোশাক পরতে হবে, পুরুষের মতো ফ্যাশন করতে হবে, পুরুষের মতো যাতায়াত করতে হবে। অর্থাৎ নারীর ফিতরাতকে, নারীর যে সহজাত প্রবণতা আল্লাহ দিয়ে দিয়েছেন, সেই ফিতরাতকে ধ্বংস করে পুরুষের মতো হয়ে যাওয়ার যে বিষয়, সেটা নারীর অতি স্বাধীনতা তথা কথিত নারীবাদ এবং যারা উদারনৈতিক মতবাদ প্রচার করে, তারা নারীদেরকে সেই দিকে পাঠিয়ে দেওয়ার মধ্য দিয়ে
নারীকে ভোগের পণ্য, আজকে যে নারীদেরকে যৌন দাসী হিসেবে তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হচ্ছে, এটা কিন্তু তারই একটি ফলাফল। আমরা যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে শিক্ষিত হচ্ছি, এই শিক্ষা সমাজের দুই শ্রেণীর লোক তৈরি করছে। এক হচ্ছে মূর্খ শ্রেণী, যারা এই শিক্ষা ব্যবস্থার আদলে শিক্ষা অর্জন করছে না, তাদেরকে আমরা বলছি যে তারা মূর্খ, পড়ালেখা জানে না। আরেকটা শ্রেণী আছে যারা এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে শিক্ষিত হচ্ছে। তারা কি? তারা হচ্ছেন শিক্ষিত মূর্খ। শিক্ষিত মূর্খ আমরা তো সবাই সেই ক্যাটাগরিতেই পড়ছি, এজন্য অনেকের আবার মন খারাপ, কেউ আমার উপর রাগ করবেন না। কারণ আমরা শিক্ষা গ্রহণ করছি, এই শিক্ষা গ্রহণের উদ্দেশ্য কি থাকে? কয়জন শুধুমাত্র জানার জন্য স্কুলে যায়, কলেজে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়? খুব কম আছে। বেশিরভাগ মানুষ যায় পড়াশোনা করবে, একটা সার্টিফিকেট পাবে, তারপর চাকরি বাকরি করবে, আরাম-আয়েশ করে জীবনযাপন করবে, অর্থাৎ অর্থনৈতিক কামিয়াব হাসিল করবে। এটাই আমাদের শিক্ষার উদ্দেশ্য। এই শিক্ষার উদ্দেশ্যকে সামনে নিয়ে যখন আমরা শিক্ষা অর্জন করি, তখন আমরা মূলত শিক্ষিত শ্রেণী, শিক্ষিত মূর্খ শ্রেণী যারা, তারা কাঠের হা করা পুতুলের মতো হা করে থাকি যে আমরা কোথায় অর্থ পাবো, সেখানে গিয়ে আমরা অর্থ লুফে নিব। আমরা সেটাই করছি। এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এই ধরনের মানসিকতাই দিচ্ছে যে যত কেড়ে খেতে পারবে সে তত শিক্ষিত। কারণ আমরা তো ব্রিটিশ ঔপনিবেশিক যে শিক্ষার ধাঁচ, সেই ধাঁচে শিক্ষিত হচ্ছে। ফ্রান্সিস বেকন কি বলেছেন? নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি। যে জ্ঞান অর্জন করবে সে শক্তিশালী, এবং যে শক্তিশালী সে জ্ঞান অর্জন না করলেও সে জ্ঞানী, এবং সে শোষণ করতে জানে, মানুষকে অধীনস্থ রাখতে জানে। এবং এই শিক্ষার উপর ভর করেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা নাগাসাকিতে বোমা বিস্ফোরণ ঘটেছিল, যার স্মৃতিচিহ্ন তারা এখনও বহন করছে তাদের বিকৃত শারীরিক কাঠামোর মধ্য দিয়ে। এগুলো তো মূর্খ কেউ করেনি। পারমাণবিক বোমা কি মূর্খরা কেউ করেছে? শিক্ষিত শ্রেণী করেছে। শিক্ষিত শ্রেণী কি নিয়ে শিক্ষিত হচ্ছে? তাদের জ্ঞানের সাথে তো আখলাক নেই। ইসলামী সভ্যতা যেই শিক্ষা ব্যবস্থা উপস্থাপন করেছিলেন, সেই শিক্ষা এবং আখলাক ছিল সমমুখী। ক্ষতিকর আরেকজনের ক্ষতি করে নিজের বিদ্যা ফলানোর কোনো সুযোগ ইসলামে নেই। তাহলে এখন আসলে এই ব্যবস্থা থেকে আমরা পরিত্রাণ পাবো কিভাবে? কিভাবে পাবো? একজন মুসলমান হিসেবে আমরা অবশ্যই বলবো যে আমাদেরকে তাহলে এখন ইসলামের দিকে ফিরে যেতে হবে। ইসলামের দিকে যখন ফেরার কথা বলবো, তখনও তো অনেকগুলো প্রশ্ন আসবে। আমরা কোন ঘরানার দিকে যাব, কোন দিকে যাব? কারণ ইসলামের কথা বললে তো অনেকগুলো আবার ভাগ আছে। আমরা ঠিক কোন ভাগে যাব? একজন নারী হিসেবে কোন ভাগে যাব? অনেক প্রশ্ন। এবং এই প্রশ্নগুলোর সাথে সাথে আরও কিছু যে প্রশ্ন আসে, সেগুলো হচ্ছে, ইসলামের কথা বলছি, এই ইসলাম প্রায় 1400-1500 বছর আগে পৃথিবীতে এসেছে, অনেক বড় ভূমিকা পালন করেছে, এটা যেমন ঠিক একইভাবে এটাও তো সত্য যে এই যে বিধান, সেই বিধানগুলো তো 1400-1500 বছর আগে এসেছে। তো এত পুরাতন বিষয়, সেটা কি বর্তমানের সাথে প্রাসঙ্গিক? এ প্রশ্ন কি আসে না? এ প্রশ্ন আসতেই পারে। এবং ইসলাম অবতীর্ণ হয়েছিল তো সমগ্র পৃথিবীর জন্য, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একটা ভৌগোলিক কাঠামোর মধ্যে ছিলেন। তো সেই জায়গা থেকে মধ্যপ্রাচ্য আর আমাদের এশিয়া মহাদেশের বাংলাদেশে থেকে আবহাওয়া, জলবায়ু তো দুটো আলাদা আলাদা। তো সেই বিধান কি এই বিধানের সাথে সাংঘর্ষিক হবে নাকি সমমুখী হবে? অনেকগুলো প্রশ্ন আসে না আমাদের সামনে? অনেক প্রশ্ন আসে। যখন আমরা ইসলামকে সামনে আনতে চাই, তখনও অনেক প্রশ্ন আসে। এবং অনেকে বলে থাকেন যে ইসলাম শাশ্বত এবং সব জায়গায় প্রয়োগ করার উপযোগী। এটা হচ্ছে পৃথিবীর বর্তমান সময়ের সবচেয়ে সত্য কথা, যে ইসলাম শাশ্বত ধর্ম, অর্থাৎ সকল সময়ের জন্য প্রযোজ্য এবং সব জায়গার জন্য প্রযোজ্য। কিন্তু এটা আসলে কিভাবে?
এটার জন্য কি কোনো মেথোডোলজি আমাদের সামনে আছে? এটা মেথোডোলজি যদি আমরা দেখাতে না পারি, ঠিক কিভাবে বাংলা অঞ্চলে আমরা প্রয়োগ করতে পারি, সেটা যদি আমরা বলতে না পারি, তাহলে ওটা ফাঁকা বুলির মতো হবে না যে ইসলাম শাশ্বত জীবন বিধান। এটা তো ফাঁকা বুলির মতোই হবে। সেই জায়গা থেকে এখানেও আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো চিন্তা এবং চিন্তার একটা পরিণতিতে যাওয়ার প্রয়োজন আছে। সেই জায়গা থেকে আমরা যদি সমাধান খোঁজার চেষ্টা করি, আমরা জানি না যে আমরা সমাধান খুঁজতে পেরেছি কি না, কিন্তু সমস্যাগুলোকে শনাক্ত করে আমরা শিউলিওয়ালা একাডেমি চেষ্টা করছি যারা চিন্তা করতে চায় এবং যারা বর্তমান বিশ্ব ব্যবস্থা এবং নিজেকে প্রশ্ন করতে চায়, তাদের সামনে কিছু চিন্তা উপস্থাপন করতে। সেক্ষেত্রে সমাজের জন্য যেসব বিষয় ক্ষতিকর, যেমন একজন মানুষ হয়তো তার সাথে আমার মতবাদ মিলল না, তার সাথে আমার অর্থনৈতিক স্ট্যাটাস মিলল না, তার সাথে আমার রাজনৈতিক মতাদর্শ মিলল না, কিন্তু আমি তাকে কেন পাত্তা দিব, আমি তাকে কেন সম্মান করব? সেই জায়গা থেকে শিউলিওয়ালা একাডেমি দ্বীনে ইসলামের যে 5টি মৌলিক বিষয় রয়েছে, একজন মানুষ সে জীবন ধারণ করার স্বাধীনতা পাবে নিরাপদভাবে। সে নিরাপত্তা, আমি যদি নিজেকে মুসলমান দাবি করি তাহলে তাকে সেই নিরাপত্তা দিতে হবে। দ্বিতীয়ত যে বিষয়, সেটা হচ্ছে একজন মানুষ যে চিন্তা করে তাকে সেই চিন্তা করার স্বাধীনতা, তার আকলের স্বাধীনতা দিতে হবে। তৃতীয়ত সম্পদ রক্ষার স্বাধীনতা দিতে হবে। একজন মানুষ যেটা বিশ্বাস করে সেই বিশ্বাস অনুযায়ী সে বসবাস করতে পারবে, বংশ রক্ষা করতে পারবে, এই স্বাধীনতা তাকে দিতে হবে। এই যে মূল্যবোধ, আরেকজন মানুষকে সহ্য করা, সম্মান করার যে মূল্যবোধ, আমরা চাই যে মূল্যবোধটা সমাজ থেকে হারিয়ে গেছে। আমাদের কাছে যে চিন্তাশীল মেয়েরা আসতে চায়, আমরা তাদেরকে এই মূল্যবোধের শিক্ষা দিতে চাই। এর সাথে সাথে জ্ঞানকে যেভাবে বিভক্ত করা হয়েছে, কিছুক্ষণ আগে বলছিলাম যে জ্ঞান মানেই আমাদের শক্তি খাটানোর একটা ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গাতে জ্ঞানকে কিভাবে আখলাকমুখী করা যায় এবং দিন দুনিয়াবি নামে জ্ঞানকে যেভাবে বিভাজন করা হচ্ছে, সেই বিভাজন থেকে আমরা কিভাবে আমাদের জ্ঞানকে হেফাজত করতে পারি, সেই চেষ্টা আমরা আমাদের জায়গা থেকে করছি। এবং বিভিন্ন মতবাদ থাকতেই পারে, আল্লাহ তো বৈচিত্র্য দিয়েই পৃথিবীটা সৃষ্টি করেছেন, না হলে তো এই যে চট্টগ্রামে পাহাড় আছে, ঢাকাতে পাহাড় নাই, সমুদ্র নাই। বৈচিত্র্য আল্লাহ কেন দিয়েছেন? বৈচিত্র্যের প্রয়োজনীয়তা আছে, বৈচিত্র্যই তো ভারসাম্য রক্ষা করে। তো আল্লাহ যেটা ভারসাম্য রক্ষার জন্য দিলেন, পরস্পরের প্রয়োজন পূরণের জন্য দিলেন, সেটা নিয়ে আমরা ঝগড়া বিবাদ কেন করব? সেটা যদি মৌলিক যে সীমারেখা, সেটা যদি অতিক্রম না করে, সেটার প্রতি আমাদের অবশ্যই দয়ালু থাকতে হবে। আমরা সেই শিক্ষা দেওয়ার চেষ্টা করি। সর্বোপরি জাতির স্পন্দন হওয়ার জন্য আখলাক এবং আধ্যাত্মিকতা সম্পন্ন ব্যক্তিত্ব তৈরির জন্যই আমরা কাজ করছি। আমরা নবীন, কিন্তু আমরা যেই আদর্শকে সামনে রেখে যাত্রা শুরু করেছি সেটা অনেক পুরাতন, 1000 বছরের ঐতিহ্য আমাদের আছে। এবং আমরা বর্তমানে যেই জায়গাতে দাঁড়িয়ে সেমিনার করছি, এটা তো আমাদের ইসলামী সভ্যতার বাংলা অঞ্চলের স্মৃতি বিজড়িত একটি জায়গা। ইসলামী সভ্যতার যদি জাগরণ ঘটানো প্রয়োজন আমরা বোধ করি, তাহলে এখান থেকেই শুরু করা দরকার। কারণ যতগুলো শাসক এসেছিলেন তাদের সাথে কোনো না কোনোভাবে চট্টগ্রামের সম্পর্ক আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় সারা পৃথিবীর মানুষেরই তো দায়বদ্ধতা আছে, এই জায়গার মানুষের দায়বদ্ধতা একটু বেশি। আমাদেরকে ইতিহাস থেকে বিমুখ করা হয়েছে। আমরা মনে করছি যে আমাদের কোনো ইতিহাস নাই, আমরা কি করব, কোথা থেকে এসেছি, কোন দিকে যাব, এটা আমরা জানি না। কিন্তু যখন আমরা সঠিক ইতিহাসের দিকে যাব, শিউলিওয়ালা একাডেমি তার গবেষণা বিভাগের অধীনে সেই গবেষণা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে। বিয়াম্মার মতো যারা আছেন তাদেরকে আমরা তুলে আনার চেষ্টা করেছি যে আমাদের এরকম একজন নারী ব্যক্তিত্ব ছিলেন, তারা নারী হয়ে পেরেছেন, তারা তো ইসলাম মেনেছেন, আমরা কেন আজকে এভাবে সংকীর্ণ থাকার চেষ্টা করি?
তো সবার কাছে আমার এই আহ্বানই থাকবে, সময় একদমই নেই, তারপরেও অনেক কথা বললাম। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমি আশা করব এরকম আয়োজন চলতে থাকবে এবং জ্ঞান সভ্যতার পুনর্জাগরণের জন্য শিউলি মেঘালা একাডেমি যে কাজ করছে সেই কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা এই অঞ্চল থেকেই যাবে বলে আমি আশা করছি। সবাইকে অনেক ধন্যবাদ।